এমন দেবর আর এমন শাশুড়ি যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। আরে এ জমিদারের বাচ্চা কই গেলে? এই তো মা বলেন। এই ছাদের ওপর কাপড় দিয়ে আসছি, নিয়ে আসো। মা আমি নিয়ে আসছি, এখন কোনো কাপড় নাই। আমি বলছি তো ছাদের পর যেতে হবে, যেতে হবে, এখনই যাও। হ্যাঁ মা তো ঠিকই বলেছে, তোমাকে যেতে হবে, মা তো ঠিক কথাই বলেছে। দেখ বাবা দেখ, তোর বউ কোনো কথা শুনে না, কারণে অকারণে আমার গায়ে হাত তুলে আমাকে অনেক মেরেছে। আমি গা নাড়াইতে পারতেছি না। হ ভাই সত্যি তোর বউ মেরেছে। না আমি তোমার মাকে মারিনি, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমার মার গায়ে হাত দিয়েছিস। হে আল্লাহ, তুমি বিচার করো, কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। এই বলে বউ ঘরে চলে গেল, স্বামীও পাছে পাছে ঘরে চলে গেল এবং মাকে নিয়ে আসলো। নামাজ পড়া অবস্থায় গায়ে হাত দিবে, তখন বিদ্যুতের ঝটকা লাগলো। আল্লাহ বাঁচাও বাঁচাও, কি হলো? তখন তার মা অজ্ঞান হয়ে গেল। যখন মেয়েটি নামাজ পড়া শেষ হলো, দেখতে পেল শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। তখন কান্নাকাটি করতেছে এবং কান্নাকাটি শেষে আল্লাহর কাছে শাশুড়িকে সুস্থ করে দাও। তখন শাশুড়ি উঠে বৌমার কাছে ক্ষমা চাইলো যে আমার ভুল হয়েছে, কারণ অকারণে তোমাকে দোষ দিয়েছি। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন।